আমার সবকিছু। কেন এটা নিয়ে আমার পরিবার চালাতে হয় এই বিজনেসের টাকা দিয়ে। আমার চাকরি আজকে আমি আজকে ঘুমাই কালকে সকালে আমার তো ফোন আসতে পারে আপনার চাকরি নাই। কি কারণে? আপনার কারণে কোম্পানির একটা শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, আপনার কারণে এনেছে, আপনার কারণে সে এসেছে, যে কোনো অজুহাতে আমার চাকরি নাও থাকতে পারে। কেন কি কোম্পানির চাকরি আমার তো না। আমার কালকে যদি আমাকে গেড়ে যাতে নিষেধ করে আমি যেতে পারবো? সম্ভব না। তার মানে এখানে আমার টাকার মেশিন বন্ধ। কারণ আমি যে সিস্টেমে আছি আমি বিলিভ করি ওই সিস্টেমে আমি যদি নাও থাকি, আমি যদি এই সিস্টেমটা তৈরি করে নিতে পারি, আমার ছেলে সাথে আমার মরার পরে কি করতে পারবে, ভালো একটা অবস্থান থাকতে পারবে, টাকা জন্য মানুষের হাত করতে হবে না। ও বিলিভ করে বিদায় আমি ওটাকে বেশি প্রায়োরিটি দিই। কারণ আমাকে আমার শাশুড়ি বলছে, আমি তো চাকরি করি, টাকা দোকান থেকে আসে, আর ওখান থেকে টাকা আসে না, ওখানে আমি 12 ঘন্টা শ্রম দিই বিদায় কি কিছু মজুরি দেয়, ওটা কিন্তু সিরিয়াস তাই না। কারণ আমি যদি মারা যাই আপনার মেয়েকে ওখান থেকে টাকা পাবে না, তো আপনার মেয়ে কোথায় যাবে? আপনারা খাওয়াবেন না, কতদিন খাওয়াবেন আপনারা? তখন আমি বলছি আমার এটা ফার্স্ট প্রায়োরিটি। গরমেই বলি নাই, শ্বশুর বাড়ি তো ঠান্ডা মাথায় বলছি। তখন আমি বলছি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার ওখানে যাইতে হবে, ওখানে ইনকাম দিয়ে আমার ছেলে সন্তান বড় হবে, ওখানে ইনকাম দিয়ে, কিন্তু ওখানে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমার মা সুস্থ হয়েছে, ওটা বাদ আমার কি ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে আমার ফার্স্ট, ওটা আমার করতে হবে। তো আমি কালকে যাবো, আপনি যেভাবে হোক, তখন কিন্তু আমার সম্বন্ধে আর একটা কথা বলেনি। এবং আমার ওয়াইফে বলছে কথা না, ওনার আগে যাইতে হবে এখানে, কারণ ওটা ওনার ফার্স্ট। আমার ওয়াইফ কেন বলছে মনে বলছে, আমার ওয়াইফ জানা আমি কোন জায়গায় আছি, কারণ আমার ওয়াইফকে ও জিনিসের সিরিয়াসটা আমি দেখাইছি। উনি নিজে গেছে, উনি নিজে সম্মান ধারণা পাইছে, উনি এমন একটা জায়গা দেখেন যেখানে নিজের ফ্যামিলিকে, নিজের মা বাপকে, নিজের ওয়াইফকে স্ট্যাটুটারি সম্মান ধারণা দেয়। উনি তো রাজি বরণ করে নাই। আপনার গার্মেন্টস আপনার কখনো আপনার বাবাকে দিয়ে দিছে, পুরো তোরা দিছে, আপনার বাবাকেও যেতে বাদ দেন, আপনাকে দিছে। আজকে পড়াশোনা আপনি বেশি দিচ্ছেন, কালকে আপনাকে বলছে একটা মিষ্টিকা বলছে, বলে নাই, কালকে আরো 30 টাকা দাও। দেখেন সিস্টেম, এমন একটা সিস্টেম আছে আমরা কিন্তু এটা কি করতে পারি না, নিজেকে সিরিয়াস ভাবে নিই না। যতক্ষণ এখানে যতক্ষণ প্রোগ্রাম হয় ততক্ষণ আসলে প্রোগ্রামটা আমাদের শ্বাস, এটা বাস্তব, প্রোগ্রামটা আমার শ্বাস। আমি কিন্তু ওইখান থেকে টিকে চলে আসছি এখানে। আমাকে স্যার ফোন দিয়েছিল আমার কয়টা বাজে, তুই কখন আসছো, কয়টা বাজে আসছো, আমি তো আমার কিন্তু বসাইছি এখানে, বসাইছিল আমাকে ফোন দিয়েছি, আমি বসাইছি ইনশাল্লাহ কালকে প্রোগ্রামে যাবো, যোগাযোগ করছি সবার সাথে। প্রোগ্রাম করার পরে তারপর দিন এই যে 11 তারিখ শেষ প্রোগ্রাম, 11 তারিখ আবার আমি কোথায় সাতপুর গেছি। 11 তারিখ আমার মাকে আনতে হবে, আমার মা হচ্ছে এখানে, সবাইকে নিয়ে আসতে হবে। ওখানে যাওয়ার আমার মেইন টার্গেট ছিল কি, আমার যাওয়ার ভাষার পাশে যারা থাকবে, দরিদ্র মানুষ থাকবে, ওদের সাথে কথা বলতে বলতে কি সম্ভাবনা বাড়ে, লং জার্নি গেলে সম্ভাবনা বাড়ে। আমার টার্গেট ছিল তখন থেকে। আর স্যার আমাদেরকে একটা ট্রেনিং করা ছিল আমাদের